ঘোষের কাছে একবার যাব। আর্য ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে বিল্ডিং বাইরে ছিল কেন, সেই প্রশ্ন তো অবশ্যই আমরা করব, সেখানে ব্যর্থতা তো আছেই, কিন্তু এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে কোনো ব্যর্থতা নেই, সম্পূর্ণভাবে শুরু থেকে ওরা সম্পূর্ণ 100% দিয়ে পুরোটা প্রোটেক্ট করার চেষ্টা করেছে এবং করতে পেরেছে। প্রশ্ন আর বোয়িংয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো তার নিজের ইঞ্জিনিয়াররা করছেন সেই প্রশ্নগুলো ভ্যালিড নয় বলে ধরে নেব। বলুন স্যার। দেখুন, প্রথম কথা আমি একটা বলি, সেটা হচ্ছে যে বোয়িং এই যে 787 ড্রিমলাইনার, এইটার কিন্তু এটা হচ্ছে যে ফার্স্ট ইনস্টেন্স ওয়ার্ল্ডে ইন দি হিস্ট্রি অফ এভিয়েশন, যেখানে হোল যেটা সমস্ত মানে এভিয়েশনের হিস্ট্রিতে, যেখানে আপনার বিমান পরিবহনের ইতিহাসে হোল মানে বিমানটা চলে গেল। তো সেই ক্ষেত্রে আমি কারোর থেকে কিন্তু পয়েন্ট আউট করছি না, কালকে থেকে আমি যেটা বলার চেষ্টা করছি প্রবাবল রিজনস গুলো। আই এম মানে একদম উইথ সিম্পাথি উইথ দ্য পাইলটস। আমি জানি পাইলট তারা শুধু নিজেদের জীবন না, তারা দায়িত্ববদ্ধ থাকেন, যেমনি পাইলট ছেড়ে দিন, যারা এয়ারোস্টেস থাকেন, ক্যাবিন ক্রু, তারা যে তাদের দায়িত্ব হচ্ছে সমস্ত প্যাসেঞ্জারদেরকে বার করে দিয়ে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে তারা লাস্টে বেরোন, সেই জন্য তাদেরকে সব থেকে বেশি স্যাক্রিফাইস করতে হয়। আমি কারুর থেকে পয়েন্ট রেস করছি না, ফিঙ্গার, এটা বুঝতে হবে সকলকে। আমি প্রবাবল রিজনস গুলো বলছি, এই তার মানে এই নয় যে দোষারোপ করা। এইখানে দেখুন, এরপরেই আসছে নাশকতার ব্যাপারটা, যে এখানে অন্তর্ঘাতের ব্যাপারটা, যে প্লেনটাকে 15 বার ডিজিসিএ শোকজ করেছে আপনার 2 মাসে, সে গত পরশু লন্ডন থেকে ফেরার সময় যা টেকনিক্যাল স্ন্যাগ হয়েছে, ইট হ্যাড টু বি গ্রাউন্ডেড। মানে সেই প্লেনটা তো কবে গ্রাউন্ড করে দেওয়ার কথা, তো সেইখানে সেই প্লেনটাকে আবার ওড়ানো হলো। আপনি জানেন যখন এই কনিষ্কার এইটা হয়, বম্বিংটা হয়, তখন কিভাবে হয়েছিল। তখন আপনার তার মধ্যে সেই একই দিনে নারিটা এয়ারপোর্টে যারা করেছিল খালিস্তানিরা, তারা নারিটা এয়ারপোর্টে কিন্তু আর একটা এয়ার ইন্ডিয়ার প্লেনের উপর অ্যাটেম্প নিয়েছিল এবং তাতে প্রাণ গেছিল 2 জন আপনার বিমান কর্মী, যারা ওই মালপত্র নিয়ে যান ট্রলিতে করে। তো সেই জন্য এইখানে কে বলতে পারে না, কে নিশ্চিত করতে পারে যে এয়ার ইন্ডিয়ার মধ্যে সোর্সের মধ্যে ভূত নেই। আমাদের সেই সব দিকগুলো ইনভেস্টিগেট করতে হবে। আর বিষয়, আপনি বেহালা এয়ারপোর্টের কাছাকাছি থাকেন, তো আমি 1 কিলোমিটারের মধ্যে থাকি বেহালা এয়ারপোর্টে, ঠিক। তো সেই জন্য আমি আর আপনি দুজনেই জানি ওখানে কিভাবে হয়েছে। একটা ওখানে আপনার মসজিদ আছে, আপনার সুভাষচন্দ্র এয়ারপোর্ট, আপনার কলকাতা এয়ারপোর্ট, সেটাকে সরানো যায় না। হ্যাঁ, কেন সরানো যাবে না? মানে আমাদের জাতীয় নিরাপত্তা আগে না ধর্মীয় ভাবাবেগ আগে? তাহলে সেই কাণ্ড এতে হতো না। আমি মুখে তুলতে চাই না, যেটা আপনার মহেশতলায় হয়েছে। এইগুলো রাজ্য প্রশাসন থেকে আরম্ভ করে ডিজিসিএ থেকে আরম্ভ করে সবাই এর মধ্যে ইনভলভ হতে হবে, সবাইকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আমার প্রশ্ন এটাই, ওখানে এয়ারপোর্ট হোক, অথরিটি হোক, তারা দেখেছিল কিনা যথেষ্ট? আপনি যেমনটা বলছিলেন ওখানে কোনো পাখির ছবি নেই, কিন্তু অনেকে বলছেন পাখি হিট করেছে। যদি সেটা হয় তাহলে এয়ারপোর্ট অথরিটি দায়ী কিনা? যদি বোয়িং এর বিমানে গাফিলতি থেকে থাকে, বিমানে কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে বোয়িংকে দায়ী করা কিভাবে হবে এবং তাদের কি শাস্তি হবে? এতগুলো লোকের প্রাণ চলে গেল। যদি এয়ার ইন্ডিয়ার কোনো খামতি থেকে থাকে, কোনো ফল্ট থেকে থাকে, তাহলে এয়ার ইন্ডিয়া কি এই মুহূর্তে 1 কোটি টাকা করে দিল হয়ে গেল, বেঁচে গেল? এমনটা হয় নাকি? আমি বিমল স্যারের কাছে, হ্যাঁ, আমি বিমল স্যারের কাছে শেষবার আসার আগে আমি, ঠিক স্যার, আমি একটা বাইট শোনাবো। এই সমস্ত কিছুর মধ্যে একটা শব্দ হয়তো ইংরেজি ডিকশনারিতে এই জন্যই আছে বা বাংলাতেও আছে, যেটাকে বলা হয় অলৌকিক বা মিরাকল। একজন ব্যক্তি, তিনি 11 একটু ইন্টারজেক্ট করছি আপনাকে। এই ব্যক্তি কিভাবে বেঁচেছেন দেখুন। তিনি 11A তে ছিলেন, বাঁ দিকে ছিল ওই সিট কনফিগারেশন। আমি একবার তার বক্তব্য শোনাই স্যার, আমি আসছি আপনাকে, একবার দ্রুত শুনবো তার বক্তব্য, শুনুন। আচ্ছা। क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना, जैसे नीचे, वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना, वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए। तो मैंने ट्राई किया निकलने के लिए,
तो फिर मैं निकल गया उधर, क्योंकि अपोजिट साइड पे थे ना, वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा, क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था। मैं जो जहाँ था वहाँ ही थोड़ा पेस था, फिर भी मेरे पता नहीं मैं कैसे बचा हूँ, क्योंकि मेरे नज़र के सामने ही सब 2 एयर होस्टल वो अंकल आंटी सब उधर ही सब। और थोड़ा जब आग लगी ना, मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा, फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया हॉस्पिटल में। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।